বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সৌদি প্রবাসীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সৌদি প্রবাসীরা, আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত হুরুপপ্রাপ্ত প্রবাসীদের হুরুপ কেটে কাফালা হওয়া বিষয়ক একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত সৌদি প্রবাসীরা, আপনারা জানেন যে এই মুহূর্তে চলছে হুরুপ কেটে কাফালা হওয়ার একটি সুযোগ এবং সৌদি আরব সরকারের প্রদত্ত সাধারণ ক্ষমা ঘোষণার আওতায় টার্মিনেট হুরুপ কেটে কাফালা হওয়ার একটি সুযোগ। আর এই সুযোগটি 1 ডিসেম্বর 2024 থেকে শুরু হয়ে 29 জানুয়ারি 2025 পর্যন্ত চলবে। তবে যেই বিষয়টা নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি সেটি নিয়ে আমি আরও অনেকবার কথা বলেছি। যদি আপনারা মনে করেন যে একই বিষয় নিয়ে কেন বারে বারে কথা বলছি, আপনারা ভিডিওটি স্কিপ করতে পারেন। কারণ এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই বারে বারে বলছি। কারণ হচ্ছে এটার প্রতিনিয়ত আপডেট আসছে। সম্মানিত সৌদি প্রবাসীরা, আপনারা জানেন যে হুরুপ কেটে কাফালা হলেই পেছনের মক্তবেল আমেল খরচটা চলে আসছে। আর এই পেছনে মক্তবের আমেল খরচটার কারণে অনেকে এখনও সিদ্ধান্তহীনতায় ভুগছেন, কাফালা হবেন কি হবেন না। আবার অনেকে কাফালা হয়েও চিন্তাগ্রস্ত আছেন যে এত টাকা পেছনের মক্তবল আমেল আমার ঘাড়ের উপরে রয়ে গেল, আমি কি করব। আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। কারণ হচ্ছে যারা ইতিমধ্যে কাফালা হয়েছেন তাদের পেছনের মক্তবল আমেল খরচ কমেছে এবং ইতিমধ্যে অসংখ্য সৌদি প্রবাসী যারা কাফালা হয়েছেন তাদের পেছনের মক্তবল আমেল, যাদের 1 বছর ছিল তাদের 9,600 রিয়াল থেকে 800 রিয়াল, কারো 2 বছর তাদের 19,200 রিয়াল থেকে 400 রিয়াল, যাদের 3 বছর তাদের 29,000-এর উপরে। এই মক্তবল আমেল বিশাল খরচটা নিয়ে সবাই চিন্তিত, তাই সিদ্ধান্তহীনতায় ভুগছেন, কাফালা হবেন কি হবেন না। আর যারা হয়েছেনও তারাও চিন্তিত আছেন, কিন্তু ইতিমধ্যেই সেই চিন্তার অবসান ঘটিয়ে অনেকেরই মক্তবল আমেল খরচ কমে এসেছে এবং অনেকের শুধুমাত্র 100 রিয়ালে চলে এসেছে। ইতিমধ্যে এমন খবরগুলো কিন্তু সৌদি আরবের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। যারা সৌদি আরব প্রবাসীদের নিয়ে কাজ করেন সব সময়, তাদের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন যে আমি সত্য বলছি না মিথ্যা বলছি। সম্মানিত সৌদি প্রবাসীরা, আপনারা ইতিমধ্যে যারা কাফালা হয়েছেন যাদের কমেছে তাদেরকে মন্তব্য করে জানানোর অনুরোধ রইল। আর যারা এখনো পর্যন্ত কাফালা হননি, মক্তবল আমেলের পেছনের খরচের ভয়ে আছেন, তাদের কাছে অনুরোধ, আর মাত্র 29 দিন বাকি। আজ 31 ডিসেম্বর 2024 আমি এই ভিডিওটি পোস্ট করছি। আজকের পর থেকে আর মাত্র 29 দিন বাকি আছে। কারণ অনেকে কাফালা হওয়ার পর 15-20 দিন পরেও সেটা কমেছে। তাই আপনি সিদ্ধান্তহীনতায় ভুগতে ভুগতে যদি সরকারের প্রদত্ত এই সাধারণ ক্ষমা ঘোষণার সময়টা চলে যায়, তখন পরে কিন্তু আফসোস করবেন। তবে হ্যাঁ, সকলের কাছে একটাই অনুরোধ, যদি আমি বলতে সহজ কিন্তু তারপরেও অনুরোধটা করছি, সরাসরি সৌদি কফিলের কাছে কাফালা হওয়ার চেষ্টা করবেন এবং ছোট মুআসাসায়। আর পারলে নতুন কোনো সৌদি যাদের মুআসাসা এখনো নেই, সেই সকল মুআসাসা গুলোতে যদি করতে পারেন, আপনার পরিচিত কোনো সৌদি বন্ধু থাকে তাকে অনুরোধ করে তাকে একটা লাইসেন্স করিয়ে যদি সেখানে করতে পারেন আরও ভালো। কারণ যারা নতুন মুআসাসায় হচ্ছে তাদের মাত্র 100 রিয়াল নামছে, তাও সেটা সামনের, পেছনেরটা আসছে, আসার পরে সেটা কমে যাচ্ছে। কারণ হচ্ছে সরকার কিন্তু সেই সুযোগটা দিয়েছে। এটা যদি বলতো যে করা যাচ্ছে, কিন্তু সরকার কিন্তু একটা সময় বেঁধে দিয়েছে। অর্থাৎ এটাকে আংশিক সাধারণ ক্ষমা ঘোষণা বলা যেতে পারে। কারণ সাধারণ ক্ষমা ঘোষণার সময় মাপ থাকে। তাই সরকার কিন্তু শুধুমাত্র টার্মিনেট হুরুপপ্রাপ্তদেরকে কিন্তু একটা সাধারণ ক্ষমা ঘোষণার মতোই সুযোগ দিয়েছে, যদিও সেটা পূর্ণাঙ্গ না। তাই সকলের কাছে অনুরোধ, যাদের যারা এখনো হুরুপপ্রাপ্ত আছেন, টার্মিনেট হুরুপপ্রাপ্ত আছেন, কাফালা হননি, সিদ্ধান্তহীনতায় ভুগছেন, আপনারা যদি সৌদি আরবে বৈধভাবে থাকতে চান, কাফালা হয়ে যান। আর যদি সৌদি আরবে বৈধভাবে থাকতে না চান, সেটা আপনার বিবেচ্য বিষয়। তাই যারা হতে চান, সিদ্ধান্তহীনতায় ভুগছেন, তাদের কাছে অনুরোধ করব, সময় খুব অল্প, দ্রুত আপনার এই সময়টা কাজে লাগান। কারণ হচ্ছে যে এরপরে 29 জানুয়ারি 2024-এর পরে হয়তো সময় নাও দিতে পারে এবং সময় মানে কাফালা হতে পারলে হয়তো পেছনের মক্তবেল আমেল খরচটা কমবে না। তাই শুরুতে কাফালা হওয়ার সময় আপনাকে পেছনের মক্তবল আমেলের খরচটা কফিলকে শর্ত দিবে। কফিল শর্ত মেনে কাফালা হবে। হওয়ার পরে কফিল চেষ্টা করলে অথবা এমনিতেই অনেকের কমে গিয়েছে এবং কমে যাবে। তাই সৌদি প্রবাসীদের কাছে অনুরোধ, এই মুহূর্তে যারা এখনো কাফালা হননি, আপনারা সেই সুযোগটি কাজে লাগান। কারণ ভিডিও বারে বারে করছি, একজন প্রবাসী যদি বৈধ হয়, একটা প্রবাসী যেমন তার নিজের জন্য নিজের বর্তমান ভবিষ্যৎ আলোকিত করতে পারে, পরিবারকে আলোকিত করতে পারে, সেই পরিবার থেকে সমাজ আলোকিত হয়, আর সমাজ আলোকিত হলে দেশ আলোকিত হয়।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।